দুর্নীতিবাজদের শাস্তির পাশাপাশি সামাজিকভাবে হেয় করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এদিকে অর্থের বিনিময়ে ক্ষমতাচ্যুতদের পালাতে সাহায্যকারীদের ভোট না দেওয়ার পরামর্শ দিয়েছেন দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনায় তারা এসব কথা বলেন। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। দুর্নীতি দমন কমিশন দুদকের আয়োজনে অনুষ্ঠিত এই আয়োজনের প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তার বক্তব্যে উঠে আসে দেশের দুর্নীতির নানা চিত্র। তিনি বলেন, একসময় দেশে দুর্নীতিবাজ পরিবারের সঙ্গে কেউ সম্পর্ক করতে চাইতো না, এখন পরিস্থিতি পাল্টে গেছে। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুতরা এদেশ থেকে হাজার কোটি টাকা পাচার করে পালিয়েছে বলেও মন্তব্য তার। শাস্তি যে খুব অ্যাডিকুয়েট হয় তাই না। এই যে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল, তাদের শাস্তি কী দেবেন? সারা জীবন জেলে থাকলেও শাস্তির তো সে সঠিক শাস্তি হবে না। আর যেটা ক্ষতি দেশের জন্য করেছে, জনগণের জন্য ক্ষতি, সেটা তো আপনি সে ক্ষতিটা কাটিয়ে উঠতে পারবেন না। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, কালো টাকার মালিক এবং দুর্নীতিবাজদের লাগাম টানতে আগামী নির্বাচনে জনগণকে সচেতন হতে হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। গত 15 বছরের অপরাধী তারা যখন পালিয়ে যাচ্ছেন, পালিয়ে যাওয়ার সময় আমাদের রাজনৈতিক এলিটরা তার সাথে যুক্ত, তারা তাদের সীমান্ত পার করে দিয়েছেন এবং বিনিময়ে কোটি কোটি টাকা নিয়েছেন। এ ধরনের লোককে আপনারা নির্বাচিত করবেন কিনা সেই চিন্তা আপনাদের করতে হবে। যেসব দেশে আমাদের টাকা চলে গেছে, এই গত 15 বছরের টাকা, এই দেশগুলির সাথে আমাদের যোগাযোগও খুব কম এবং আমরা যোগাযোগ করে পারছিও না। ওখানে গিয়ে ডার্টি মানি হয়ে গেছে আমাদের কষ্টার্জিত অর্থ। এই অর্থটাকে ওখানে আমাদের লোকেট করা আমাদের যেমন কষ্টকর, ওখানে কাজ করার মতো আমাদের লোক নাই। এর আগে সকালে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের উদ্বোধন করা হয়। এরপরে গণসচেতনতায় মানববন্ধন করে সংস্থাটি। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।